প্রার্থনা করব, প্রভু এই বাক্য আমার জীবনে সগুণ ফলকে নিয়ে আসুক। কোন অন্ধকার শক্তি এই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। ইব্রি চ্যাপ্টার 11 অধ্যায় সকলে খুলব। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। এখানে বহুত ইম্পর্টেন্ট বিষয় লেখা আছে। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ থেকে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, আর অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে একসঙ্গে পড়ব। 1 2 3 যখন আমি বলবো, 1 2 3। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। সকলে বলুক আমেন আমেন। ফির 11 অধ্যায় 6 পদ আমরা একসঙ্গে পড়ব। 1 2 3। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। সকলে বলুক আমেন আমেন আমেন। তো প্রভুতে ঈশ্বর আপনাকে একটা বিশ্বাস জীবন কাটানোর জন্য আপনাকে মনোনীত করেছে। हर एक व्यक्ति ईश्वर जो আপনাকে মনোনীত করেছে, আপনাকে আহ্বান করেছেন। তো ঈশ্বর চায় যে আপনি যেন একটা বিশ্বাসে ভরা যেন একটা লাইফ কাটান। আপনার মধ্যে একটা বিশ্বাস থাকে, স্ট্রংভাবে একটা যেন বিশ্বাস থাকে, আর সেইভাবে বিশ্বাসে ভরা জীবন যেন আপনি কাটান। এইটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এইটা হচ্ছে ঈশ্বরের প্ল্যানিং আপনার জীবনে। हर एक ব্যক্তি, একটা যে ভাই বসে আছে তার জীবনে ঈশ্বরের ইচ্ছা যে এই যেন বিশ্বাস সে ভরা স্ট্রং বিশ্বাসে একটা জীবন যেন কাটায়। একটা বোন বসে আছে, একটা ইউথ বসে আছে, তার জীবনে ঈশ্বরের এটাই ইচ্ছা যেন এই যেন বিশ্বাসে ভরা স্ট্রংলি একদম একদম শক্তপোক্ত বিশ্বাসে এই যেন জীবন কাটায়। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আপনার লাইফে। বাইবেল বলছে বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসের বিষয় যে আমরা আজকে পাঠ सीखब এবং आनेवाला हफ्ताओं सीखब। हर एक व्यक्ति के विश्वास ईश्वर देय। हर एक व्यक्ति के, কোনো ব্যক্তিকে ঈশ্বর কম বেশি বিশ্বাস দেয় না। লোকরা ভাবে আচ্ছা ওই ব্যক্তি মনে হচ্ছে বহুত ফলবন্ত হয়েছে, ওকে মনে হচ্ছে ঈশ্বর কিছু খাস দিয়েছে ভাই, আচ্ছা একে মনে হচ্ছে ঈশ্বর কিছু খাস দিয়েছে। নো, ঈশ্বর हर एक ব্যক্তিকে সরষে দানার মতো ঈশ্বর বিশ্বাস দেয়। আমরা পড়ব বাইবেলের বাক্য থেকে লুক 17 অধ্যায় 6 পদ। প্রভু কহিলেন, একটি সরষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে তবে তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও, এই কথা সুকামিন গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। সকলে বলুক আমেন। সকলে আমার সঙ্গে বলুক, বলো প্রভু কহিলেন একটি সরষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে তবে তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও, এ কথা সুকামিন গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। সকলে বলুক আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আপনার পাশের লোককে বলুন, বলো ঈশ্বরের ইচ্ছা আপনি যেন বিশ্বাসপূর্ণ জীবন কাটান, অবিশ্বাস নয়, বিশ্বাস। আমেন আমেন। এখানে সাপ লেখা আছে লুক চ্যাপ্টার 17 অধ্যায় 6 পদে। এখানে লেখা আছে একটি সরষা দানার মতো যদি বিশ্বাস থাকে। লোকদের ধারণা কি যে প্রভু আমার জীবনে গ্রেট কার্য করবে, বহুত বড় কার্য করবে একদম। এটা রিয়েল ঈশ্বর আপনার জীবনে বড় কাজ করার তাগত রাখে একদম। লোকদের ধারণা কি যে আমি তো তুচ্ছ আছি, আমি তো গরিব আছি, আমি তো লোকরা আমাকে অবহেলা করে, আমি তো ভাই এইরকম আছি। লোকরা নিজেকে কমজোর ভাবে, নিজেকে তুচ্ছ ভাবে, এটা পাক্কা একটা শয়তানি আত্মা আছে। লোকরা কখনো নিজেকে তুচ্ছ না ভাবুক। আপনি যেরকমই আছেন ঈশ্বরের উপস্থিতিতে আপনি বেস্ট আছেন প্রভু যিশু জীবিত নামে। আমেন। কোনোদিন লোকরা নিজেকে তুচ্ছ না ভাবুক। এরপর हर एक ব্যক্তিকে ঈশ্বর সরষে দানার মতো বিশ্বাস দেয়। हर एक ব্যক্তিকে সমান ঈশ্বর বিশ্বাস দেয়। কোনো পাস্টার বলুক, কোনো বিশ্বাসী বলুক, কোনো ভলেন্টিয়ার বলুক, কোনো প্রচারক বলুক, কোনো বিজনেসম্যান বলুক মণ্ডলীতে, हर एक ব্যক্তিকে, কোনো স্টুডেন্ট বলুক। এরপর লোকদের কাজ কি, লোকদের ডিউটি কি? কোনো ব্যক্তি যে বুদ্ধিমান আছে আত্মাতে সে তার বিশ্বাসকে বাড়ায়।
এবার এবার আপনার কাছে সেই বিশ্বাসকে বাড়ানো। কারণ বাইবেলে বাক্য বলছে মথি 13 অধ্যায় 31 পদে, তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে, সে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। সকলে বলুক आमीन आमीन। हर एक व्यक्ति के সরষে দানার মতো বীজ দেওয়া হয়, কিন্তু লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে সরষে দানা যে বীজ আছে তার মধ্যে কোয়ালিটি আছে ভাই। তাকে মাটির মধ্যে লোকরা ছড়াক, যখন তার সিজন আসে তো সেখান থেকে অঙ্কুর বের হয় আর গাছ বাড়তে শুরু করে, আর গাছ এইটুকু 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 এতটা বড় হয়ে যায় সে গাছ, সরষে গাছ, যে ভাই একটা পাখি সেখানে এসে সে ডালে বসে থাকে। হালেলুয়া। সে গাছের উপর বসে থাকে, লোকরা চিন্তা করুক এই মাত্র সরষে দানা, লোকরা জানে কোনটুকু। একদম বিশ্বাস সেম আপনার আত্মাতে সেম একদম हर एक व्यक्ति के ईश्वर सेम। যখন আপনি প্রভুতে আসেন, সেম যখন আপনি প্রভুকে নিজের জীবন দেন, তো আপনার জীবনেও ঈশ্বর বিশ্বাস দেয়। এবার লোকদের কাজ কি, যেভাবে সরষে বীজ নিজের কোয়ালিটি দ্বারা সেখান থেকে ভাই বের হয়, অঙ্কুর হয়, বাড়ে 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 বাড়ে, ফির ফল আসে, ফুল আসে ভাই, ফির গাছ বড় হয়, পাখিরা এসে সেখানে বসতে শুরু করে। তো আপনাকেও আপনার মধ্যে নিজেকে সেই রকম উন্নতি করতে হবে, সেই বিশ্বাসটাকে বাড়াতে হবে। এইখানে একটা বিশ্বাসের রোল আছে, যে তার জীবনে বিশ্বাস কীভাবে বাড়বে, এটা আপনার ভূমিকা। লোকরা আলু চাষ করে, খাস বীজ বসায় তো, হ্যাঁ কি না? তো লোকরা বলুক বাড়িতে যদি বীজ কিনে আনে আর আপনা আপ ভাই ভাই চাষবাস আপনা আপ হয়ে যাবে, আপনা আপ আমি ভাই আলু তোলার টাইম আপনা আপ আলু ঘরে চলে আসবে, সেটা কোনোদিন হয় না। একটা চাষির তার রোল থাকে, থাকে কি না? তাকে বসাতে হয় সে বীজ, তাকে জল দিতে হয়, চাপান দিতে হয়, তাকে টাইম তাকে মেনটেন করতে হয়, ফির সেই গাছ বাড়ে, ফির সেটা যখন টাইম আসে তো চাষি ফসলকে দেখতে পায়। আত্মিক জীবনেও সেম, যখন ঈশ্বর আপনাকে বিশ্বাস দেয়, বিশ্বাসে একটা লাইফ দেয়, তো আপনার রোল কি সে বিশ্বাসকে বাড়ানো, সে বিশ্বাসকে আরও উন্নতি করা। বাইবেল বলছি, আমরা পড়ছিলাম লুকের 17 থেকে, চুরানে वाला तो বলছে যদি তোমাদের সরষে দানার মতো বিশ্বাস থাকে। কিসের মতো? জোরসে বলে কিসের মতো? বাইবেল বলছে তাহলে এই গাছকে বলবে একদম ওখানে গিয়ে উপরে পড়ুক, সামলে একদম। তো তোমার জন্য সেটাই হবে যদি তোমার মধ্যে বিশ্বাস থাকে, সরষে দানার মতো একটা রিয়েলি বিশ্বাস থাকে। সরষে দানা কোনোদিন একরকম থাকে না, সেটা বাড়তেই থাকে একদম। হালেলুয়া। বহুত ফল দেয় ভাই সরষে দানা ভাই। মাটিতে বসাও ভাই, গাছ হয়ে ভাই সরষে আপনাকে দিয়ে দেবে। ঘানিতে ভাই লাগাও, সেটা তেল দিয়ে আপনাকে ভাই রান্নাতে হেল্প করবে একদম। আমেন। সারও দেবে ভাই, খোলও দেবে, একদম চাষবাসেও কাজে লাগাবে। লোকদেরকে জানা দরকার আছে, ঈশ্বর বলতে যায় যে যদি সরষে দানার মতো একদম বিশ্বাস থাকে, মতলব একটা সলিড বিশ্বাস, এমন একটা বিশ্বাস যে ঈশ্বরের উপর আস্থা রাখে, ঈশ্বরের উপর ভরসা রাখে, ঈশ্বরের যে জীবিত বচনকে শুনেছে আর সে বিশ্বাস করে যে ঈশ্বরের বাক্য রিয়েল আছে, ঈশ্বরের বাক্য খাঁটি আছে। আমি প্রার্থনাতে আছি, আজকে আমার জীবনে সে প্রার্থনা পুরা হচ্ছে না, কালকে পুরা হবে, 6 মাস পর পুরা হবে, বছরের পর পুরা হবে, কিন্তু পুরা শিওর হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। এইটা হচ্ছে বিশ্বাস। এবং প্রবলেম কি হয় লোকদের, যে মুহূর্তে বিশ্বাসের কথা বলা হয় না, লোকরা বলে বিশ্বাস না থাকতেই আমি এখানে প্রার্থনাতে বসে আছি, আমার বিশ্বাস আছে তো। একটা বয়স্ক লেডিকে বলা হয়েছে যে যদি আপনার বিশ্বাস থাকে তো এই গাছকে আপনি এখান থেকে উপরে একদম ওখানে গিয়ে আপনি যেতে বলবেন, তো এই গাছ ওখানে গিয়ে পড়বে। পাস্টারের মুখ থেকে লেডিটা প্রচার শুনেছে। আচ্ছা, 5টা এরকম প্রচার করেছে, চলো ভাই আমাদের বাড়ি উঠানে একটা গাছ আছে, একদম গিয়ে সে গাছটাকে বলছে এই
কাজ, প্রভু যিশুর নাম এখান থেকে উপরে ওখানে চলে যায় একদম। রাত্রে প্রার্থনা করে ঘুমিয়ে পড়েছে, সকালে উঠে দেখছে গাছ ভাই ওখানে। এবার লেডিটা বলছে আমি আগেই জানতাম গাছটা ভাই ওখানেই থাকবে। আজ লোকদের বিশ্বাসের এরকম হাল একদম। আমি আগেই জানতাম যে আমার হাল হবে না, আমি আগেই জানতাম। এটা অবিশ্বাস আছে লোকদের জীবনে। মতলব প্রভু যিশু একটা উদাহরণ দিচ্ছিল যে আপনার লাইফে এমন কিছু প্রবলেম থাকতে পারে, আপনার জীবনে এমন কিছু কার্স থাকতে পারে, আপনার জীবনে এমন কিছু অভাবের আত্মা কাজ করতে পারে, আবার আপনার জীবনে এমন কিছু বন্ধন থাকতে পারে যেটা আপনি প্রার্থনা দ্বারা, বাক্য দ্বারা আপনার জীবন থেকে সেটাকে হাঁটাতে পারেন প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। এইটা ঈশ্বর এই বাক্য দ্বারা লোকদেরকে শেখাচ্ছেন। ওই গাছের কথা প্রভু যিশু বলেন, কারো পরিবার চেঞ্জ হচ্ছে না, নেশাতে ডুবে আছে, তো ঈশ্বর আপনার জন্য এই বাক্য দিয়েছে যে সমূলে একদম শেকড় সমেত ভাই একদম, যে এই নয় যে আমি প্রার্থনা করবো আর হাজব্যান্ডের লাইফ চেঞ্জ হবে, ফির এক বছর পর আবার নেশা করবে। লাইফ টাইম নেশার আত্মা আপনার পরিবারে কোনোদিন এন্টার করবে না প্রভু যিশু জীবিত নামে। লাইফ টাইম অভাবের আত্মা কোনোদিন এন্টার করবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি ধমক মারবে একদম সমূলে সেই প্রবলেম, শেকড় সমেত সে অভাবের আত্মা, শেকড় সমেত সে নেশার আত্মা, শেকড় সমেত সে রোগের আত্মা আপনার লাইফ পরিবার থেকে একদম উপরে একদম ঈশ্বর তুলে একদম সে ভাই দূরে ফেলে দেবে একদম। আমেন, আমেন। কিন্তু কার বিশ্বাস দ্বারা বলুন? আমার। কার বিশ্বাস দ্বারা? কার বিশ্বাস দ্বারা? আমার বিশ্বাস দ্বারা। বিশ্বাস হচ্ছে আপনার আত্মিক জীবনের মূল বস্তু আছে, মেন ভিত আছে। যেভাবে একটা বিল্ডিং বানানো হয় তো তার ভিত যে আছে সেখানে স্ট্রংভাবে তাকে বানানো হয়। লাখো টাকা ভাই ভিত যে থাকে সেখানেই খরচ হয়ে যায়, বহুত অধিক পরিমাণে টাকা। কেন? যে বাড়ি বানাচ্ছে সেও জানে যে আমাকে ভিত মজবুত করতে হবে, ঘর মজবুত করতে হবে, নিব মজবুত করতে হবে। তেমনি আত্মিক জীবনেও বিশ্বাস একটা ভিত হিসাবে কাজ করে। একটা বিশ্বাসীর জীবনে, একটা পাস্টারের জীবনে, একটা মণ্ডলী ইউথদের জীবনে বিশ্বাস হচ্ছে আপনার জীবনে ভিত আছে। কি আছে আপনার লাইফে? ভিত আছে। ভিত যত শক্তিশালী হবে আপনার বিল্ডিং তত আপনি উঁচাতে উঠাতে পারবেন একদম। আমেন। ভিত যদি ভাই কমজোর হয় আপনি বেশি উঁচুতে আপনার ব্লেসিং উঠাতে পারবেন না। কেন? আপনি সামলাতে পারবেন না সেই আশীর্বাদ। হালেলুয়া। এই জন্য লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে ঈশ্বরের বাক্য যদি বলছে যে ইব্রিয় 11:6 যে বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া একেবারে অসম্ভব। মতলব আপনাকে বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আব্রাহামের জীবন কাহিনী যদি দেখি, আব্রাহামকে ঈশ্বর বলছে যে তোমার দেশ জ্ঞাতি কুটুম্ব ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখায় সেই দেশে চলো। আব্রাহাম ঈশ্বরের সেই বাক্যতে বিশ্বাস করেছিলেন আর আব্রাহাম সব কিছু ছেড়ে রওনা হয়ে গেছিল একদম। তার ওয়াইফ সারা সেও আব্রাহামের সাথে চলছেন। সারা ভাই তার ওয়াইফকে হাজব্যান্ডকে কোশ্চেন করেনি যে কোথায়, কিছু ঈশ্বর বলেনি ভাই কোথায় আমরা যাবো আনজানে দেশে একদম। ব্যাস ঈশ্বরের আওয়াজকে তারা শুনেছিল। আজ বিশ্বাসীদের লাইফ সেরকম হওয়া দরকার আছে। ঈশ্বরের বাক্য আমাকে কি বলছে, আমাকে ডায়ে বায়ে ভাবার নয়। ঈশ্বরের বাক্য যদি বলছে প্রার্থনাতে উপস্থিতি থাকা, প্রার্থনাতে সঙ্গতি জুড়ে রাখা, ব্যক্তিগত প্রার্থনা লাইফ রাখা, হ্যাঁ পবিত্র জীবন কাটানো, বিনা ভয়ে ঈশ্বরের সেবা করা, তো লোকদেরকে ফলো করা দরকার আছে একদম। আমেন। আব্রাহাম লাগাতার বিশ্বাসে জুড়ে ছিল, লাগাতার বিশ্বাসে বেড়েছিল। কোনো টাইমে তার বিশ্বাসের পরীক্ষা ঈশ্বর করেছিলেন আর আব্রাহাম হার বিশ্বাসের পরীক্ষাতে আব্রাহাম পাস করেছিল আর ঈশ্বর তাকে ধার্মিক হিসাবে গণিত করেছিল। আর ঈশ্বর আব্রাহামকে 99 বছর বয়সে বাচ্চার সহিত আশীর্বাদ করেছিলেন একদম। আমেন, আমেন। কোন টাইমে তার ওয়াইফের মাসিক ধর্ম বন্ধ হয়ে গেছিল? কোন টাইমে? আব্রাহামও বুড়া হয়ে গেছিল একদম। আর লেডিসরা জানে যদি কোনো লেডির মাসিক ধর্ম বন্ধ হয়ে যায় তার পক্ষে বাচ্চা হওয়া 100% অসম্ভব একদম। হালেলুয়া। আর ওই টাইমে
আইভিএফ ছিল না ভাই, যে চলো কৃত্রিমভাবে বাচ্চা রিসিভ করো, নো, ওই টাইম ওইসব সিস্টেম ছিল না। কিন্তু ঈশ্বর যে আছে তার বাক্যকে পুরা করার সামর্থ্য রাখে প্রভু যিশু জীবিত নাম। লোকরা যদি বিশ্বাস করে ঈশ্বরের বাক্যকে, লোকরা যদি বিশ্বাস করে যে আমাকে ঈশ্বর মনোনীত করেছে, আমার জীবনে ঈশ্বরের প্ল্যানিং আছে, আমার জীবনে ঈশ্বরের হাত আছে, আমি আম ব্যক্তি নয়, এখন আমার জীবনে ঈশ্বরের জীবন্ত বাক্য আছে আমার আত্মাতে, আমি সেই বাক্যকে বিশ্বাস করব, তো ঈশ্বর আমার জীবনে তার প্ল্যানিংকে পুরা করবেন একদম। আমেন। তো ঈশ্বর প্ল্যানিং পুরা করবেন একদম। আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার পাশের লোককে বলুন, বিশ্বাসে বাড়তে হবে। যেমন বিশ্বাস সেই রকম আশীর্বাদ, যেমন বিশ্বাস সেই রকম আশীর্বাদ। বিশ্বাসে বাড়তে হবে, বিশ্বাসে বাড়তে হবে। বিনা বিশ্বাসে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া মুশকিল আছে। আমেন, আমেন। আপনি প্রার্থনাতে বসে আছেন, এটা আপনার বিশ্বাস। হালেলুয়া। কোনো বোন প্রার্থনাতে বসে আছে, বাড়ির পরিবারের চ্যালেঞ্জ বাধা বিপত্তি পার করে, এটা তার বিশ্বাস। কোনো ভাই বসে আছে প্রার্থনাতে, ঈশ্বরের প্ল্যানিংয়ে যোজনা বাক্য মোতাবেক, এটা তার বিশ্বাস। কিন্তু আরও অধিক পরিমাণে বিশ্বাসে বাড়া দরকার আছে। বিশ্বাস এমন একটা পার্ট আছে, আপনাকে হর বছর বিশ্বাসে বাড়তে হবে, হর বছর একদম। কারণ যে বাড়ি আমরা বানাই, একবারই আমরা ভিত মেনটেন করি, ব্যাস সেটা মাটির নিচে চলে যায়, আর ভিত ভাই দেখাও যায় না, ব্যাস সেটা পড়েই থাকে নিচে। কিন্তু আত্মিক জীবনে হর সাল আপনাকে ভিত মেনটেন করতে হবে। যেই নয় যে এক মাস প্রার্থনা মেনটেন করলাম, ব্যাস পরের মাস আর প্রার্থনা মেনটেন করছি না, তো আপনার বিশ্বাস কিন্তু, আপনার ভিত কিন্তু কমজোর হবে। আচ্ছা, 4 সপ্তাহ অয়েল প্রার্থনা হবে, ব্যাস 4 সপ্তাহে ভাই দেখা, আর বাকি 4 সপ্তাহ গায়েব, मतलब আপনার ভিতকে আপনি কমজোর হতে দিচ্ছেন। 4 সপ্তাহ তো স্ট্রং ছিল ভিত, কিন্তু পরে 4 সপ্তাহ কমজোর হয়ে গেছে। আত্মিক জীবনে হর দিন প্রভুর বাক্যের জন্য জীবন কাটাতে হয়, এটা হচ্ছে আত্মিক জীবনের সিস্টেম। যে এই নয় যে 1 মাস বহুত ভালোভাবে জীবন কাটালাম প্রভুতে, প্রার্থনাতে, বাক্যতে, বিশ্বাসে, ফির পরের 2 মাস যেমন তেমন, নো। হর দিন লোকরা ঈশ্বরের জন্য জীবন কাটাকে একদম। আমেন, আমেন। আপনাকে ঈশ্বরের জন্য এমন একটা লাইফ কাটাতে হবে প্রভু যীশু খ্রিস্টের জন্য, হর দিন একটা জবরদস্ত লাইফ প্রভু যীশু খ্রিস্টের জন্য, হর দিন পবিত্র জীবনে, সমর্পিত জীবনে, প্রার্থনাতে, হর দিশাতে। দাউদ বিশ্বাসে একটা ভরা লাইফ কাটিয়েছিল, সদাপ্রভুকে মানত। দাউদ যে ছিল রিজেক্টেড ছেলে ছিল একদম, তার পরিবার তাকে ইগনোর করতো একদম, মতলব যাকে বলা যেতে পারে তাদের সতীনের ছেলে যেমন হলে যেমন হয় একদম। আর দাউদও সেরকম ছিল একদম, সৌতলা বাচ্চা ছিল একদম, যাকে বলা যেতে পারে। পরিবারে তাকে কেউ সেভাবে কিছু কেয়ার করতো না, তাকে অবহেলা করতো। কিন্তু দাউদ জঙ্গলে জঙ্গলে পশুপাল ছাগল চড়াতো, কিন্তু দাউদ ঈশ্বরের ওয়ার্শিপ করত, ঈশ্বরের মহিমা করত, ঈশ্বরের বাক্যকে অঙ্গীকার করত। দাউদ সেখানে বিশ্বাসে একটা লাইফ কাটাতো একদম। আমেন, আমেন। যদি কোনো ব্যক্তি বিশ্বাসে লাইফ জীবন কাটায়, তো তার জীবনে সেটা দেখা যাবে। আপনি পাহাড়ি এলাকাতে চলে যান, যখন রাত হয়ে যাবে পাহাড়ি এলাকাতে, আর যখন যেখানে জনবসতি আছে সেখানে আলো জ্বলবে, আর আপনি বুঝতে পেরে যাবেন ও পাহাড়ে ভাই চূড়াতে কোনো ঘর আছে, আর সেখানে একটা লাইট জ্বলছে। তেমনি বিশ্বাসের জীবনও সেই রকম। যদি কোনো ব্যক্তি, কোনো ভলেন্টিয়ার, কোনো ঈশ্বরের দাস, কোনো জন একটা বিশ্বাসে ভরা জীবন কাটায়, তো দুনিয়া তার সেটা নজরে পড়বে, সে যে এই ব্যক্তি বিশ্বাসে একটা জীবন কাটায়, এই বোন একটা বিশ্বাসে জীবন কাটায়, এই ইউথ একটা বিশ্বাসে ভরা জীবন কাটায়, এই ভাই একটা বিশ্বাসে ভরা জীবন কাটায়। আপনাকে বিশ্বাসে ভরা জীবন কাটানোর জন্যই ঈশ্বর আপনাকে মনোনীত করেছে তার রাজ্যতে। তারপর বাকি বিষয় একদম। দাউদ বিশ্বাসে ভরা জীবন কাটাতো, আর দাউদকে ঈশ্বর, সেই দাউদ যে গলিয়তের সামনে লোকরা দাঁড়াতে পারছিল না, সে গলিয়তকে দাউদ হারিয়েছিল। ফির দাউদের জার্নি শুরু হয়, দাউদ রাজা হয় জিহুদা প্রদেশের, ফির পুরো ইসরায়েল দেশের রাজা হয়। আর দাউদ এত বড় দেশের রাজা ছিল, কিন্তু দাউদ এত বিশ্বাসে লাইফ কাটাতো,
हर दिन 7 बार प्रार्थनाते बसतो। कतबार? जोर से बोलो, कतबार? 7 बार। आज यदि कारो लाखों टाकार बिजनेस व्यवसा दाঁড়িয়ে যায় भाई, যে এখন প্রার্থনা কোথায়? পাস্টার জি এখন প্রার্থনার টাইম কোথায়? এখন তো মাল আসছে দোকানে, মাল যাচ্ছে, এখন প্রার্থনার টাইম কোথায়? এখন প্রার্থনা টাইম কোথায়? এখন তো ধান রোয়াতে বিজি, একদম ব্যস্ত। এখন প্রার্থনার টাইম কোথায়? একদম প্রার্থনা সারা জীবন পড়ে আছে পাপাজি, ধান রোয়ার টাইম সারা জীবন পাবো না। যা কিছু হোক, প্রার্থনা বিশ্বাসের কার্য আগে, একদম আমেন। কারণ ওটাই আপনাকে জীবনে বাড়াবে। কোনো ব্যক্তি ভাবছে না এই সিজনটা পেরিয়ে যাক না, এই মাসটা পেরিয়ে যাক, আমি তো হার মাসেই তো যাই, এই মাসটাই তো পয়সা ইনকাম করার মাস, একদম এই মাসেই তো পয়সা ইনকাম করে আমি ঋণ শোধ করব, বীজ বুনবো, এটা করব সেটা করব। এখন এই মাসটা কাজ করে নিই না, তারপর পরের মাস থেকে প্রার্থনা পুরাপুরি যাবো, একদম আর মিস্টেক করব না। এক মাসেতেই শয়তান এত ক্ষতি করবে আপনার জীবনে, আপনি বুঝতে পারবেন না। অনেক ব্যক্তি আসে যে আচ্ছা কি হয়েছে, আপনার প্রার্থনায় আসছো ভালো ভাই, তাকে দুষ্ট আত্মা অ্যাটাক করছে। যে কেন? যে 1 মাস কামাই করেছি, মেয়ের বাচ্চা হয়েছে, আর মেয়ের বাচ্চাকে সামলাচ্ছি, মেয়েকে সামলাচ্ছি, আর পুরো 1 মাস প্রার্থনায় আসতে পারিনি, 1.5 মাস প্রার্থনায় আসতে পারিনি, আর 1.5 মাসের মধ্যে শয়তান তাকে অ্যাটাক করতে শুরু করেছে। হালেলুয়া। আমার ওয়াইফ, আমাদের যখন সেকেন্ড বাচ্চা হয় ভাই, বাচ্চার জন্মদিনের আগেও ভাই আমরা সেবাতে ছিল সব, আমার ওয়াইফ। হালেলুয়া। আমার পরিবারে ভাই ওই রুলস চেঞ্জ হবে না ভাই। যেদিন ডেলিভারির ডেট সেদিনই ছুটি তোমার ভাই, তার আগের দিনও প্রার্থনায় থাকতে হবে, একদম পাক্কা। প্রভু যিশু জীবিত না হবে। আমেন আমেন। আমার ওয়াইফের একটা সার্জারি ছিল, আমার স্পিরিচুয়াল ফাদার বলেছিল, তো আমি খুলে বলতে পারবো না, সেটা নেগেটিভ জিনিস না, সেটা ভালো জিনিস। তো এই বৈশাখ মাসে, তার আগের বৈশাখ মাসে, তো যখন সার্জারি হয় তখন ডাক্তার দেখাচ্ছে আমাকে, এই দেখো এইখানে সার্জারি হয়েছে, এই দেখো এটা সার্জারি হয়েছে। আর আমার ওয়াইফকে দেখছি পুরো বেহুশ হয়ে পড়ে আছে, পুরো অজ্ঞান একদম। এদিকে মেশিন লাগানো, ওদিকে মেশিন লাগানো, ওদিকে মেশিন লাগানো ভাই, এদিকে ব্লাড পড়ছে, ওদিকে ব্লাড পড়ছে। তাকে যখন বেডে আনা হয় তো পুরো বেহুশ হয়ে আছে, মতলব কথা বলার ইয়েতেই নেই একদম। পরের দিন আমাকে 1 মিনিট করে দেখতে বলতো। পরের দিন গেছি, পুরো একদম বেহুশের মতো একদম। আমার মন দুঃখী আর যাবো। 2 দিন আগে হাসি মজাক করছিলাম, এই ভাই কি হয়ে গেল, এই তো ভাই কোনো কথাই বলতে পারছে না। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু দয়া করো, অনুগ্রহ করো। বৃহস্পতিবারে সার্জারি হয়েছিল, অপারেশন হয়েছিল, রবিবারে এখানে দাঁড়িয়ে ভাই সাক্ষ্য দিচ্ছিল লোকদের, একদম আমেন হালেলুয়া। আমি বলছি মন্ডলী, কোনো লেডি হলে ভাই 1 মাস দাঁড়াতে পারতো না, 1 মাস আমি বলছি, গ্যারান্টি আমি বলে দিচ্ছি। মন্ডলী কোনো লেডি হলে একদম 1 মাস সে ভাই এদিকে আরে এমুখো হতো না, একদম মন্ডলীর দিকে একদম। এই নর্মাল সার্জারি ছিল না, বহুত বড় সার্জারি ছিল। হালেলুয়া। আর কেউ জানেই না যে ভাই এই সার্জারি হয়েছে, আর এই টেস্টিমনি দিচ্ছে এখন। আজ যদি কারো বাচ্চা হয়ে যায় মন্ডলী কোনো ব্যক্তি, আর তাকে আর সেবাতে নেই ভাই। সেবা কবে করেছিল? সেই যখন বাচ্চা পেটে আসেনি তখন সেবা করেছিল। আমি আমার পরিবারের রুলস আমি বলে দিচ্ছি, যেদিন ডেলিভারির বাচ্চা হবে সেদিনই ছুটি ভাই। চাহে আমার ছেলেরা আছে, বৌমারা হবে আনেওয়ালা টাইমে, যেদিন ডেলিভারি হবে, বাচ্চা জন্ম হবে সেদিনই ছুটি, আর বাদ বাকি দিন ছুটি। তার আগের দিনও সেবা করতে হবে, তার পরের দিনও সেবা করতে হবে, একদম আমেন আমেন হালেলুয়া। আজ এই হাল লোকদের একদম কেন? বিশ্বাস লোকরা কমজোর করছে নিজের, একদম সেই বিশ্বাস নেই একদম। আমি যে সার্জারির কথা বলছি নর্মাল সার্জারি নয়, বহুত বড় সার্জারি একদম। আপনি হলে 1 মাস এমুখ মন্ডলী মুখ হতেন না, মন্ডলী এমুখ হতেন না একদম। আজ কত লেডিকে দেখি সেবা কবে করতো? যখন প্রেগনেন্সি রিসিভ করেনি তার আগে সেবা করেছিল। তারপর কি? তাকে বাচ্চা সামলাতেই বিজি একদম। বাচ্চা পেটে আছে, বাচ্চা হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা স্কুলে যাবে, আর সেবা ভুলেই গেছে লোকরা। নিজে বিশ্বাস কমজোর হচ্ছে, বিশ্বাসে এফেক্ট পড়ছে।
হালেলুয়া। আমি যে আমার পরিবার ওই সিস্টেম নেই একদম, আর এটা চলতেই থাকবো আমার পরিবার একদম। একদিনই ছুটি ভাই তোমার, যেদিন বাচ্চা হয় ডেলিভারি হবে, তারপর সেবা, পরে আগের দিনও সেবা করতে হবে, পরের দিনও সেবা করতে হবে একদম। কারণ এর জন্যই আমরা ঈশ্বর আমাদেরকে দাঁড় করিয়েছে একদম। আমেন। কি কোনো বোনেদের এরকম বিশ্বাস আছে? জোরসে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, বিশ্বাস আছে এরকম? যদি বাচ্চা হয়ে যায় ভাই, আর তাকে 6 মাস দেখা যায় না, ঈশ্বর আশীর্বাদ করেছে, আর কোথায় প্রভু, কোথায়? বাচ্চা বিজি, মা বিজি, বাচ্চা পরিবার বিজি, আর লাস্টে আমার কাছে এসে প্রার্থনা, যে বাবাজি প্রার্থনা করো। কেন? সুসাইডের আত্মা অ্যাটাক করছে। কোথায় ছিল এতদিন? বলছে বাচ্চা সামলাচ্ছিলাম। এত মূর্খ লোকদের বাচ্চা সামলাতে 2 মাস ছুটি, সানডেতে আসুক প্রার্থনাতে। আচ্ছা বাচ্চা সামলাতে হবে, আচ্ছা 2 ঘন্টা অ্যাটেন্ড করে মেন টাইম এসে চলে যাক, তাও আমি মেনে নিলাম। কিন্তু একেবারেই প্রার্থনা বন্ধ করে ভাই, বাচ্চার সেবা, মেয়ের সেবা, ঈশ্বরের সেবা 2 মাস বন্ধ। যা কিছু আপনি বন্ধ করতে পারেন, ঈশ্বরের সেবা কোনোদিন বন্ধ করার নয় একদম। আমেন, আমেন। ওটাই তো আপনার জীবন আশীর্বাদকে নিয়ে আনবে, ওটাই তো আপনার বিশ্বাসকে বাড়াবে, ওটাই তো আপনাকে দুষ্ট আত্মা বন্ধন থেকে ফ্রি করবে, ওটাই তো আপনার পরিবার বাচ্চাকে আশীর্বাদ করবে, ওটাই তো। আমার স্পিরিচুয়াল মাদারকেও সেম দেখেছি একদম, আমার পাস্টার ওয়াইফকেও সেম দেখেছি। যেদিন ডেলিভারি হয় তার আগের দিনেও ভাই মণ্ডলীতে, আর বাচ্চা ভাই ডেলিভারি হওয়ার পর তো বুঝতে পারবে না যে ভাই বাচ্চা জন্ম দিয়েছে, বিলকুল ফিট একদম। হ্যাঁ, পুরো হাঁপিয়ে গেছে একদম, পুরো শরীর কমজোর, নো, তাকে দেখে বোঝা যাবে না যে বাচ্চা জন্ম দিয়েছে একদম। দিব্যি আরামসে আম ব্যক্তির মতো প্রার্থনা অ্যাটেন্ড করছে, আরামসে বসে আছে একদম। বিশ্বাস যদি থাকবে তো আপনার জীবনে দুনিয়া দেখতে পাবে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন, হালেলুয়া। কি আপনার বিশ্বাস আছে সলিড? আপনাকে বিশ্বাসে বাড়তে হবে, আপনার ফেথ বাড়াতে হবে একদম, ফেথ শো করতে হবে, ফেথ বাড়াতে হবে। আর ফেথ কিভাবে বাড়ে? লোকরা যখন লাগাতার প্রভুর আত্মিক প্রসেস ফলো করতে শুরু করে। একটা ব্যক্তি যার মেমারিতে বাড়ি, যার পান্ডুয়াতে বাড়ি, যার কানলাতে বাড়ি, আর সে প্রার্থনা আসছে কবে? যেদিন বড় মিটিং হবে। আমি মানলাম ঠিক আছে, দূরে বাড়ি আছে 250 কিলোমিটার দূরে, হাট দিন পরিবার আসতে দেয় না, কি পরিবার বিরোধ করে, আমি মানলাম। কিন্তু একটা ব্যক্তির কোনো প্রবলেম নেই, সমস্যাই নেই। প্রার্থনা কবে? যেদিন বড় মিটিং হবে। প্রার্থনা কবে? যেদিন তেল দেওয়া হবে। প্রার্থনা কবে? যেদিন লেহ্যান্ড হবে। তো কি বিশ্বাস বাড়বে ভাই সে ব্যক্তির? বিশ্বাস আপনার সেই রকম ব্যক্তি বিশ্বাস বাড়বেই না, বহু লম্বা টাইম লাগবে। এটা এরকম বিশ্বাসে লোকরা লাইফ না কাটাক, লোকরা রিয়েল বিশ্বাসে লাইফ কাটাক। আর যখন রিয়েল বিশ্বাসে লাইফ কাটাবে, আপনার মনে হবে তো রিস্ক আছে ভাই, বহুত রিস্ক, এতে বহুত রিস্ক। যে হর সপ্তাহ বা প্রার্থনা অ্যাটেন্ড করতে হয়, এটা আর্থিকভাবে খরচা হয়ে যায়, এটা টাইম দিতে হয়, যে কাজ কামাই করে, এ করে তা করে। কিন্তু আমি প্রভুতে 16 বছর প্রভুতে আছি, প্রার্থনা অ্যাটেন্ড করেছি, কত দূরে দূরে প্রার্থনা লাগাতার কন্টিনিউ যেতাম, বীজ বুনেছি, কাজ কামাই করে, সানডে অ্যাটেন্ড করেছি, কোনোদিন ঈশ্বর ডাউন হতে দেয়নি প্রভু যিশু জীবিত নাম। আর আপনিও যদি সেই বিশ্বাসে লাইফ কাটাচ্ছেন, ঈশ্বর আপনাকেও কোনোদিন ডাউন হতে দেবে না প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। আপনাকে একটা স্ট্রং বিশ্বাসে জীবন কাটানোর জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, স্ট্রং বিশ্বাস। 1 মাস আগে প্রার্থনা যাচ্ছি, আমার স্পিরিচুয়াল ফাদারের চার্চে প্রার্থনা যাচ্ছি, আর আমার ছোট ছেলেটা জ্বর, বহুত ভালোই জ্বর এসে গেছে, আর তার মেডিসিন নেওয়ার ছিল, ওষুধ নেওয়ার ছিল, আর সেই টাইমটা পাইনি যে ভাই তাকে কিছু গলি পলি এনে দিই একদম। আর আমার ওয়াইফ বলছে, হ্যাঁ বাচ্চাটা ওষুধ নেওয়া হলো না, ভুলে গেলাম আমরা। আচ্ছা ডোন্ট ওরে, চিন্তা করো না ভাই, আমরা যে মণ্ডলীতে প্রার্থনা যাচ্ছি সেখানে ভাই হসপিটাল থেকে লোকরা ফেরত এনে সেখানে প্রার্থনাতে নিয়ে আসে লোকরা। আমেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ভাই, হসপিটাল থেকে লোকরা, তার পরিবার বলছে আচ্ছা আমার পরিবারের লোক ঠিক হচ্ছে না, আমরা রিস্ক নিচ্ছি, চলো ভাই হসপিটাল থেকে নিয়ে বন্ডে লিখিত সই করে তাকে প্রার্থনাতে হাজির করাচ্ছি, আর সেই ব্যক্তি সুস্থ হয়ে ফিরছে প্রভু যিশু জীবিত নাম। তো সেই জায়গাতে আমরা যাচ্ছি, চিন্তা করার কোনো দরকার নেই যে মেডিসিন নিয়েছি কি নেই, দরকার আছে মেডিসিন, এমন নেই দরকার নেই।
কিন্তু একটা ফেথ, বিশ্বাস শো করতে হয় লোকদের জীবনে। আপনাকে বিশ্বাস শো করতে হবে আপনার লাইফে, কারণ বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া একেবারে অসম্ভব। দাউদ রাজা হয়ে গেছিল, হর দিন 7 বার প্রার্থনা করতে পারে, হর দিন 7 বার প্রার্থনা করতে। আজ যদি একটু যদি বিজনেস আপনার বেড়ে যায়, মণ্ডলীতে আশায় লোকরা ভুলে যায়। একটু যদি জবের সহিত ঈশ্বর আশীর্বাদ করে, মণ্ডলীতে আশায় লোকরা ভুলে যায়, প্রার্থনায় ভুলে যায়, তো ঈশ্বর বলে যে হয় অল্পতে ভাই বিশ্বস্ত নেই, কীভাবে তাকে আমি বেশি দেব। লোকরা অল্প বিষয়ে বিশ্বস্ত থাকুক। লোকরা যে পজিশনে আছে সেই পজিশনে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে ঈশ্বরের সঙ্গে। হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন, বলো বিশ্বাসে বাড়তে হবে। স্ট্রং বিশ্বাস, শক্তিশালী বিশ্বাস, পাহাড়কে হেলানোর মতো বিশ্বাস, গাছকে উপরে ফেলার মতো বিশ্বাস। আমেন, আমেন। আপনাকে বিশ্বাসে বাড়তে হবে। হর ব্যক্তির জীবনে বিশ্বাস দিয়েছে। এমন ব্যক্তি কখনো না ভাবুক যে আমি ভাই কম ফাঁকা পড়ে গেছি, আমাকে ঈশ্বর যেন কম দিয়েছে। নো, ঈশ্বর আপনাকেও সেম দিয়েছে। এবার আপনার রোল আছে, আপনাকে বিশ্বাসে বাড়তে হবে। বাক্য দ্বারা, প্রার্থনা দ্বারা আপনাকে বিশ্বাসে কর্ম হার দিন করতে হবে। আত্মিক জীবনের প্রসেস ফলো করতে হবে, সঙ্গতি রাখতে হবে। লোকরা দিমাগ না লাগা কোনো দিন একদম। ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর দাস যদি বলছে সুসমাচার প্রচার করতে, তো আপনাকে সুসমাচার প্রচার করতে হবে। যে না অমুক জায়গায় ভিডিও দেখে, ও ভিডিও দেখে, এই ভিডিও দেখে লোকরা ঘরে চুপচাপ বসে না থাকুক একদম। আমেন। আপনাকে বিশ্বাসের জীবন কাটাতে হবে। বাইবেলে একটা বাক্য পড়ব আমরা, লুক চ্যাপ্টার 17 অধ্যায় 33। যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে সে তাহা হারাইবে, আর যে কেহ প্রাণ হারায় সে তাহা বাঁচাইবে। সকলে বলুক আমেন। বলুন, যে কেহ আপন প্রাণ, আপন জীবন বাঁচানোর চেষ্টা করে সে তাহা হারাইবে, আর যে কেহ প্রভু যিশুর জন্য তার প্রাণকে উজাড় করে দেয় সে সেটা ফিরে পাবে। আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে যে যীশু খ্রিস্টের জন্য যে তার নিজস্ব প্রাণকেও অবজ্ঞা করে, একটা বিশ্বাসের এইরকম গুণ থাকতে হবে। যীশু খ্রিস্টের জন্য নিজের প্রাণকেও অবহেলা করে, সুসমাচারে যাচ্ছে, দলের সহিত সুসমাচারে যাচ্ছে, ঈশ্বরের বাক্যকে ফলো করছে, বিশ্বাসপূর্ণ লাইফকে কাটাচ্ছে, পরিবার তাকে ধমকি দিচ্ছে, তা সত্ত্বেও প্রভুতে জুড়ে আছে। এইরকম যে কেউ জীবন কাটায়, নিজের জীবনকে পর্যন্ত সে ইগনোর করে, অবহেলা করে যীশু খ্রিস্টের জন্য, প্রভুর জন্য, বাক্য বলছে সে তার জীবনকে ফিরে পাবে, সে তার জীবনকে সুরক্ষিত দেখতে পাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আর যে কেউ ভাবছে না বাবা সুসমাচার প্রচারে তো বহুত রিক্স একদম, না আমি আর সুসমাচারে নেই, তো বাইবেল বলছে সে তার জীবনকে হারাবে। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে সে তার সেই বিশ্বাসকে হারিয়ে ফেলবে। সে তার সেই অভিষেক যেটা রিয়েল তাকে ঈশ্বর তাকে দিচ্ছিল, সেই অভিষেককে সে তার জীবনে হারাবে। সে ঈশ্বর তাকে যে আত্মিক বুদ্ধি তাকে ঈশ্বর যেটা দিচ্ছিল, সে আত্মিক বুদ্ধি সে তার জীবনে সে হারাবে। সে ঈশ্বরটাকে যে বৃদ্ধি করছিল, বাড়াচ্ছিল, সে বৃদ্ধি তার জীবনে হারাবে। ঈশ্বরের বাক্য বলছে, আমি বলছি। কিন্তু যে ঈশ্বরের জন্য নিজের জীবনকে পর্যন্ত তুচ্ছ মনে করবে, যে প্রভুর জন্য আমাকে সুসমাচার দেওয়া দরকার আছে, প্রভুর জন্য আমাকে বিশ্বাসের লাইফ কাটানো দরকার আছে, চাহে পরিবার বিরোধ করুক, দুনিয়া বিরোধ করুক, মতলব লাখো লোক আমার বিরুদ্ধে দাঁড়াক, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে কোনোদিন সরব না প্রভু যিশু জীবিত নাম। বাক্য বলছে এইরকম ব্যক্তি, এইরকম কোনো ভাই, এরকম কোনো বোন, সে তার জীবনকে ফিরে পাবে। সে তার বিশ্বাসে ঈশ্বরের জীবনকে দেখবে, সে তার কেরিয়ার লাইফে ঈশ্বরের জীবনকে সে দেখবে, সে তার পরিবার জীবনে ঈশ্বরের জীবনকে সে দেখবে, সে তার বাচ্চাদের মধ্যে ঈশ্বরের জীবনকে দেখবে। আজ লোকরা আমার বাচ্চাদের মধ্যে ঈশ্বরের জীবনকে দেখতে পায়, কিন্তু পাস্টারের মতো লাইফ ভাই কাটাতে চায় না। ব্লেসিং প্রভু তোমার দাসদের মতো আমাকে দাও, কিন্তু রিক্স ভাই তোমার দাসদের মতো আমি উঠাতে পারবো না ভাই প্রভু। তা আশীর্বাদ আপনার জন্য। আমার বাচ্চারা যখন বাচ্চাবেলা তাদেরকে কিছু কিনে দিতে পারতাম না, জামা এসব পোশাক। পড়াশোনাতে তো ভাই মোটামুটি ছিল, কিন্তু ওইভাবে যেভাবে চাইছিলাম হচ্ছিল না। আর কোনো ব্যক্তি আমাদের বাচ্চাগুলোর সামনে 5 মিনিট তুমি দাঁড়িয়ে কথা বলতে পারবে না, তাদের কথাতে হারাতে পারবে না একদম।
এত বুদ্ধি আর এত ট্যালেন্ট ঈশ্বর তাদেরকে দিয়েছে, 5 মিনিট তুমি তাদের সামনে দাঁড়াতে পারবে না। আমেন। কেন? এই বুদ্ধি ঈশ্বর দিয়েছে, এই নলেজ ঈশ্বর দিয়েছে। সেবা করেছি, বিশ্বাসে একটা জীবনকে শো করেছি, তার প্রতিফল আমি পেয়েছি। আপনাকে বিশ্বাসের জীবন শো করতে হবে নিজের লাইফে, আপনাকে বিশ্বাসে বাড়তে হবে। বিশ্বাসপূর্ণ জীবন কাটানোর জন্যই ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, এটা আপনাকে ধ্যান দিতে হবে। যে ব্যক্তি সেবাতে নেই, বিশ্বাসে তাকে বাড়তে হবে, সেবা করতে হবে। প্রার্থনা জীবন রাখছি মতলব বিশ্বাস শো করছি, মণ্ডলীতে উপস্থিত আছে, সঙ্গতি রাখি, প্রার্থনাতে মতলব বিশ্বাস দেখাচ্ছি। আমি ঈশ্বরের বাক্য ফলো করি, দুনিয়া চাহে যতই প্রেসার দিক, মতলব আমি বিশ্বাসের জীবনকে আমি শো করছি। এইটা একটা বিশ্বাসের মধ্যে একটা গুণ থাকতে হবে একদম। বাক্য বলছে যে নিজের প্রাণকে বাঁচানোর চেষ্টা করবে, সে সেটাকে কি করবে? কি করবে? আমি এতদিন আমি জীবনে রিস্ক নিয়ে, এ নিয়ে তা নিয়ে ঈশ্বরের সেবা করেছি। ঈশ্বর এত গ্রেট আছে, কোনোদিন একটা চুল আমার বাঁকা হতে দেয়নি। প্রভু যিশু জীবিত নাম। আমেন, হালেলুয়া। আমি শুনছিলাম, আমি বলছিলাম সেই আমার স্পিরিচুয়াল পাদে একটা কাহিনী আমাদেরকে বলছে আমি প্রভুতে এলাম, আমার একটা বন্ধু প্রভুতে এলো একদম। বলছে আমি মেন্টালি আপসেটে ভুগতাম, আর জানি প্রভু আমার জীবনে কাজ করতে পারে। সব ডাক্তার সব কিছু থেকে গেছে, কোনো আর রাস্তা নেই। প্রভুতেই আমি লোকদের সুস্থ হতে দেখেছি, প্রভুই কার্য করতে পারে। আর যখন প্রভুর বাক্যতে বাড়তে থাকে, আত্মাতে বাপ্তিস্মে বাড়তে থাকে, বলছে আমার পরিবারের বিরুদ্ধ আছে। পরিবার প্রেসার দিতে শুরু করে, আমার বন্ধুর পরিবারে প্রেসার দিতে শুরু করে। বলছে আমি আগে নেশা করতাম, এত ডিপ্রেশন অ্যাটাক করতো, পাগল হয়ে যেতাম। পরিবার বলছে ভাই ফির সে নেশা কর, আমাদের অসুবিধা নেই, কিন্তু ফির সে প্রভুতে যাস না। দুনিয়ার প্রেম লোকরা চিন্তা করুক। আর বলছে আমার বন্ধুকেও সেম লোকরা বলছে, তার পরিবার বলছে যে যদি প্রভুতে থাকিস তো একটা সম্পত্তি পাবি না, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বলছে আমার বন্ধু তার পরিবারের ধমকি শুনে প্রভুকে ইগনোর করে। আর যখন প্রভুকে ইগনোর করে, প্রভুর কাছ থেকে দূরে সরে যায়, তার পরিবারের প্রবলেম শুরু হয়ে যায়। তার একটা ইয়াং জবান ভাই, সে ভাই বেড়াতে গিয়ে জলে ডুবে মরে যায়। তার পরিবারের লোক কেউ রোগে মারা যায়, কে এতে মারা যায়। তাদের বিজনেস প্রপার্টি সব কিছু খতম হয়ে যায়। তার স্ত্রী যেটা আছে, সে স্ত্রীও তাকে ভাই ছেড়ে চলে যায়। হালেলুয়া। ফির বিষ খেয়ে ভাই ভেন্টিলেশনে ছিল, আর একটা নার্স সে প্রভুকে জানতো, তাকে দেখে তার দয়া হয় যে প্রভু একে দয়া করো, একে নতুন জীবন দাও। আর একটা নার্স যখন তার জন্য প্রার্থনা করে, আর সেই ব্যক্তি ফির সে সুস্থ হতে শুরু হয়ে যায়। সে সুস্থ হয়, সুস্থ হয়, সুস্থ হয়, কমপ্লিটলি সুস্থ হয়ে যায়। আর একদিন মণ্ডলীতে এসেছিল, আর ঈশ্বর দাস তাকে দাঁড় করে টেস্টিমনি দেওয়া করাচ্ছিল। আর বলছে এই সেই ব্যক্তি যার জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে, সে যখন প্রভুর কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তার পরিবারকে পাওয়ার জন্য, পরিবারকে খুশ করার জন্য, দুনিয়াকে খুশ করার জন্য। তার পরিবারও খতম হয়ে গেছে, তার প্রপার্টিও খতম হয়ে গেছে, তার ওয়াইফও ছেড়ে চলে গেছে, কেউ তার সঙ্গে নেই। বাইরে বলছে যেটা দুনিয়াকে পাওয়ার জন্য যদি আমাকে ত্যাগ করবে, তো সেই যা কিছু তুমি পাওয়ার জন্য ছুটবে, সব কিছু তোমার জীবন থেকে তুমি হারাবে। কিন্তু আমাকে পাওয়ার জন্য দুনিয়াকে তুমি ইগনোর করবে, সব কিছু তুমি পাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। আজও সেই ব্যক্তিকে দেখি প্রার্থনাতে আসে। কিভাবে একটা ব্যক্তির লাইফ তজন্য শয়তান করে দেয়, আমি দেখেছি সেই ব্যক্তির জীবনে। তো লোক একটা বিশ্বাসী জীবনে এরকম গুণ না থাকুক, সে নিজেকে সেভ করার জন্য এতটা না নিক ভাই, হ্যাঁ, মতলব ঈশ্বরের বাক্যই ফলো না করছে, একদম ফলো করছে না একদম। লোকরা নিজেকে উজাড় করে দিক ঈশ্বরের মহিমার জন্য, একদম আমেন। সেবাতে লোকরা নিজেকে উজাড় করে দিক প্রভু যিশু জীবিত নাম। লোকরা বনাতে লোকরা নিজেকে উজাড় করে দিক প্রভু যিশু জীবিত নাম। আমেন, হালেলুয়া। সকলে হাতকে উঠা, বলো প্রভু এই বাক্য থেকে শিখছিলাম যে বিশ্বাস তোমার একটা আশীর্বাদ আছে, আর বিনা বিশ্বাসে
তোমাকে খুশি করা একেবারে অসম্ভব। তুমি হার ব্যক্তিকে সমান বিশ্বাস দাও, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি প্রার্থনা দ্বারা, বাক্য দ্বারা, পবিত্র জীবন দ্বারা তার জীবনে বিশ্বাসকে বাড়ায়। প্রভু আমাকে এমন বুদ্ধিমান ব্যক্তি বানাও যেন আমার বিশ্বাসকে পবিত্র জীবন দ্বারা, প্রার্থনা দ্বারা, উপবাস দ্বারা আমার বিশ্বাসকে আমি বাড়াতে পারি, আমার বিশ্বাসকে আমি বাড়াতে পারি, আমার বিশ্বাসকে আমি বাড়াতে পারি, আমার বিশ্বাসকে আমি বাড়াতে পারি। প্রভু আমাকে বিশ্বাস से भरा लाइफ দাও। লোকরা প্রার্থনা করুক, হেঁটুতে আসুক। প্রভু আমাকে বিশ্বাস দাও প্রভু তোমার মহিমার জন্য। আমাকে বিশ্বাস দাও প্রভু, আমাকে বিশ্বাস দাও প্রভু, একটা স্ট্রং বিশ্বাস দাও প্রভু তোমার সেবার জন্য, সুসমাচারের জন্য, পরিবারের উদ্ধারের জন্য, আত্মিক উন্নতির জন্য, তোমার মহিমার জন্য। প্রভু আমাকে শক্তিশালী বিশ্বাস দাও, শক্তিশালী বিশ্বাস দাও, শক্তিশালী বিশ্বাস দাও। লোকরা যখন প্রার্থনা করছে, পবিত্র আত্মা আপনাকে বিশ্বাসের সামর্থ্য দিচ্ছে, পবিত্র আত্মা আপনাকে বিশ্বাসের পাওয়ার দিচ্ছে। अपना यार ये विश्वास बार भी आने वाला टाइम में लोग लक्ष्य रखो, आने वाला टाइम में ये विश्वास अनेक बार भी एकदम। धन्यवाद यीशु प्रभु, ये विश्वास के प्रार्थना द्वारा आमी बाढ़ाबो, उपवास द्वारा बाढ़ाबो, पवित्र जीवन द्वारा बाढ़ाबो। और आमी विश्वास करछि विश्वास द्वारा सब किछु सम्भव आछे, विश्वास द्वारा सब किछु सम्भव आछे। आमार जीवने এই বিশ্বাস দ্বারাই सब किछु सम्भव হচ্ছে। আমার आशीर्वाद, আমার পরিবার চেঞ্জ হচ্ছে, आर्थिक जीवन आशीर्वाद आसे এই বিশ্বাস দ্বারা। प्रभु আমাকে বিশ্বাস से बढ़ाओ, বিশ্বাস से बढ़ाओ, বিশ্বাস से बढ़ाओ, বিশ্বাস से बढ़ाओ। प्रभु বিশ্বাসের বরদান আমার জীবনে দাও, বিশ্বাসের বরদান আমার পরিবারের লোকদের জীবনে দাও, বিশ্বাসের বরদান প্রভু দাও, বিশ্বাস से बढ़ाओ। प्रभु धन्यवाद यीशु, थैंक यू जीसस, धन्यवाद यीशु, थैंक यू जीसस, धन्यवाद यीशु।